This is the passion that came to my life when I got converted. এটাই আমার জীবনের ইচ্ছা ছিল, যখন আমি বিশ্বাসে এসেছিলাম তখন আমার ইচ্ছা এটাই ছিল। I said, I live in a country, Lord, which is basically a poor country. আমি বললাম, আমি এমন একটা দেশে বাস করি প্রভু, যেটা মূলত একটা গরিব India দেশ। is basically very poor. ভারত মূলত একটা গরিব একটা দেশ। 98% non-Christian. And the 2% Christian, 1% is Catholic, which is very often, most of it is non-Christian. আর তার মধ্যে 98% হচ্ছে অবিশ্বাসী এবং 2% খ্রিস্টানরা আছে, এবং তার মধ্যে 1% হচ্ছে ক্যাথলিক, যারা বেশিরভাগ সময়ই অবিশ্বাসীদের মতোই, খ্রিস্টান নয় বললেই চলে। In a country like this, with tremendous amount of corruption and poverty, can we prove that those who seek God's kingdom first and His righteousness will find everything added to them in their earthly life? এরকম একটা দেশে যেখানে এত বেশি দুর্নীতি আছে, এত বেশি দারিদ্রতা আছে, সেখানে কি আমরা এটা প্রমাণ করতে পারি যে যারা ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করে, তাদেরকে জাগতিক জীবনে তাদের যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু তাদের দেওয়া হবে? They may not become millionaires. তারা হয়তো লক্ষপতি হবে না, কোটিপতি হবে না। There's no need to be a millionaire to live on this earth. এই পৃথিবীতে জীবনযাপন করার জন্য আমাদের লাখপতি হওয়ার প্রয়োজন নেই। But they'll have enough for themselves and their children. আর কিন্তু এটাই যথেষ্ট হবে যে তাদের নিজেদের জন্য এবং তাদের সন্তানদের জন্য যদি যথেষ্ট পরিমাণে থাকে, সেটাই Not যথেষ্ট। just financially and materially in an earthly way, but that their children will also grow up in the fear of God and recognize that if you put God first, everything will be taken care of. শুধুমাত্র আর্থিক দিকে বা পার্থিব দিকেই নয়, জাগতিক দিক দিয়ে নয়, কিন্তু এটাও যে তাদের সন্তানেরাও বড় হবে, ঈশ্বরের ভয়ে বড় হবে, এবং তারা এটা বুঝবে যে যদি আমরা ঈশ্বরকে প্রথমে রাখি, তাহলে সমস্ত কিছু আমাদের ঈশ্বর জুগিয়ে দেবেন। I have 4 sons. They're all আমার 4টে সন্তান আছে, following the Lord today. এবং তাদের প্রত্যেকেই আজকে প্রভুকে অনুসরণ They করছে। married God-fearing wives, তারা ঈশ্বর ভয়শীল স্ত্রীদের বিবাহ করেছে, and they've got children whom they're seeking to bring up in God's ways. But আর তাদের সন্তান আছে যাদেরকে তারা ঈশ্বরের ভয়ে বড় করার চেষ্টা when করছে। our children were small, my desire was not to make them highly educated and very wealthy. আর যখন আমার সন্তানেরা ছোট ছিল, তখন আমার উদ্দেশ্য ছিল, আমার ইচ্ছা ছিল তাদেরকে উচ্চশিক্ষিত করা বা খুব সমৃদ্ধশালী করা I নয়। wanted to give them an education from one reason, that they will not become beggars or parasites on others. আর আমি যে কারণে মূলত তাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলাম, সেটা একটাই কারণে, সেটা হচ্ছে যে তারা ভিখারি হবে না এবং তারা অন্যদের উপর জীবন ধারণের জন্য নির্ভর করবে না। They must earn their own living, and it's good to give them a good education so they earn their own living. আর এটা এই জন্য ছিল যাতে তারা নিজেদের জীবনযাপনের খরচা নিজেরা চালাতে পারে। এটা খুব ভালো যে সন্তানদের ভালো শিক্ষা দেওয়া, যাতে তারা নিজেদের জীবনযাপন, নিজেদের রোজগার নিজেরাই করতে পারে। But I said, if I don't teach them to seek God's kingdom first, কিন্তু আমি বললাম, যদি আমি তাদেরকে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে প্রথমে চেষ্টা করতে না I've শেখাই, not given them a good inheritance. তাহলে আমি তাদেরকে খুব ভালো একটা সম্পত্তি দিইনি, উত্তরাধিকার সূত্রে দিইনি। I want to teach them to seek God's kingdom first in their life. আর আমি চাই তারা তাদের জীবনে সবার প্রথমে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে From চেষ্টা করুক, childhood, একদম শিশুবেলা থেকেই, that God is first in everything. যেখানে ঈশ্বর সমস্ত কিছুতে প্রথমে থাকেন। That you don't tell lies. You never fight with people who fight with you. যে তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা সেই সমস্ত মানুষদের সাথে লড়াই করবে না যারা তোমাদের সাথে লড়াই করছে, Forgive them. তুমি তাদেরকে ক্ষমা করবে। You care for the weak তোমরা দরিদ্রদের, দুর্বলদের জন্য চিন্তা করবে, and the despised in your school. এবং স্কুলের মধ্যে যাদেরকে অবজ্ঞা করা হয় তাদের জন্য তোমরা চিন্তা করবে, তাদের যত্ন নেবে। I used to tell them, when you go to school, think of how Jesus went to school. আমি প্রায় তাদেরকে বলতাম যে যখন তোমরা স্কুলে যাও, ভাবো প্রভু যিশু কিরকম স্কুলে যেতেন। If Jesus went to school, who do you think he made friends with? Do you think he made friends with all the rich, classy children in his class? আর যদি প্রভু যিশু যদি স্কুলে যেতেন, তাহলে তিনি কিরকম বন্ধু বানাতেন স্কুলে? তিনি কি ধনী, খুব উচ্চবৃত্ত শ্রেণীর বন্ধুদেরই শুধু বানাতেন? Or do you think he'd look around for the weak ones and those who were despised by others, maybe that lame boy or the boy who's got a stutter or a stammer? Don't you think Jesus would make friends with that person?
নাকি নাকি প্রভু যিশু সেই মানুষটার সাথে বন্ধুত্ব করবে যে যে যাকে অন্যরা সবাই অবজ্ঞা করছে, যে হয়তো একটু খুঁড়িয়ে চলে, একটু খোঁড়া বা বা একটু তুতলে তুতলে হয়তো কথা বলে। So you go and do the same thing. তোমরাও কি যাবে এবং এরকমটাই করবে? You be friends with some people. If you're good at math, go and help another kid who's not good at math. That's what Jesus would have done. যদি তুমি অঙ্কে খুব ভালো হও তাহলে এমন কাউকে সাহায্য করো যে অঙ্কে খুব একটা ভালো নয়। প্রভু যিশু এরকমটাই করেছিলেন। That's your way of seeking God's kingdom first at your level in school. এটাই হবে। তো তোমরা যখন স্কুলে আছো সেই স্কুলের মধ্যে তোমরা এভাবে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার চেষ্টা করতে পারো। Follow Jesus there. You don't সেখানে প্রভু যিশুকে অনুসরণ করো সেই have to জায়গায়। wait till you're 30 years old to follow Jesus. You can তোমাকে 30 বছর অপেক্ষা করতে হবে না প্রভু যিশুর অনুসরণকারী হওয়ার জন্য। follow Jesus when you're 10 years old. তুমি যখন 10 বছর বয়স তখন থেকেই তুমি প্রভু যিশুকে অনুসরণ করতে পারো। Because I say, Lord, I want my children from earliest age to seek God's kingdom first. কারণ আমি চাই আমার সন্তানেরা একদম শুরু থেকেই ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে প্রথমে চেষ্টা করুক। That's the greatest inheritance I can give them as they grow up. এটাই সবথেকে বড় উত্তরাধিকার যেটা আমি আমার সন্তানদের দিতে পারি যখন তারা বড় হয়। Otherwise, I can give them all the food and clothing and education and cars when they're 18 years old and they can go astray. আর না হলে আমরা তাদেরকে সমস্ত রকমের ভালো খাবার, ভালো জামা কাপড়, ভালো শিক্ষা আর গাড়ি দিতে পারি যখন তাদের মাত্র 18 বছর বয়স, আর তারা বিপথে চলে যায়। And that's what's happening to a lot of Christians. আর এরকমটাই হচ্ছে অনেক অনেক খ্রিস্ট বিশ্বাসীদের সাথে। You go to most Christians today and say, how is it going with your children? They're all astray. আর আপনি যদি যান তাদের কাছে এবং বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীদের কাছে যান এবং তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের সন্তানরা কিরকম আছে, কিরকম চলছে, তারা প্রত্যেকেই বিপদগামী হয়ে গেছে। Gone astray. I'll tell you why. You didn't teach them to seek God's kingdom from the time they were 3 years old. আমি বলবো কেন তারা বিপদগামী হয়েছে, কারণ আপনারা তাদেরকে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে শেখাননি যখন তারা 3 বছর বয়সের ছিল। You didn't teach them to obey their parents. আপনারা তাদেরকে শেখাননি যে বাবা মায়ের বাধ্য কিভাবে হতে হয়। So it's very, very important. Now, we can't do anything about the past, and I'm not saying this to condemn anybody. এখন আমরা অতীত সম্পর্কে কিছুই করতে পারি না, আমি এটা অন্যদের কাউকে দোষ দেওয়ার জন্য বলছি না। But I want you to pray that God will forgive you for not teaching your children to seek God's kingdom first. কিন্তু আমি চাই আপনারা প্রার্থনা করুক যে আপনারা আপনাদের সন্তানদেরকে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করার জন্য শেখাননি। And I tell you, it's more and more difficult in a very wealthy society where all the symbols of wealth are around us and all the other so-called Christians. আর আমি আপনাদের বলতে পারি এটা সমৃদ্ধশালী এবং উচ্চবৃত্ত যে সমাজ আছে সেখানে এটা আরো কঠিন, যেখানে চারিদিকে অনেক সম্পদ আছে, অনেক অর্থ আছে। And we say, oh, I don't want my children to miss out on that. আর এবং অনেক তথাকথিত খ্রিস্ট বিশ্বাসী আছে, তারা বলে যে না, আমরা চাই না আমাদের সন্তানরা এগুলো থেকে বাদ পড়ে যাক, এই সম্পত্তি থেকে। What are they missing out on? তারা কি হারাচ্ছে? If they miss out on the kingdom of God, they missed out on the main thing. তারা যদি ঈশ্বরের রাজ্যকে হারায় তাহলে তারা মূল জিনিসটাকে হারিয়ে ফেলছে। So it's very, very important that we don't set our mind on our interests. আর তাই এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মনকে আমাদের নিজেদের আগ্রহের উপরে স্থাপন করে রাখি না। Put God's interest first, and I tell you from 57 years of my experience, He will never let you down. যদি আপনি ঈশ্বরের আগ্রহকে সবার প্রথমে রাখেন তাহলে আমি আপনাকে আমার 57 বছরের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তিনি আপনাকে কখনো নিচু করবেন না। Your family will not suffer if you put God's interest first. আপনার পরিবার কোনোভাবে দুঃখ করবে না যদি আপনি ঈশ্বরের আগ্রহকে প্রথমে It রাখেন। is impossible. এটা সম্ভবই নয়। I've seen that in the poorest families in the villages of India, আমি ভারতের গরিব দেশগুলোর মধ্যে, গ্রামগুলোর মধ্যে এটা দেখেছি, where they put God first and it's gone well with them and their families. যেখানে তারা ঈশ্বরকে প্রথমে রেখেছে, সেখানে তাদের সাথে সমস্ত কিছু ভালো হয়েছে এবং তাদের পরিবারের সাথেও ভালো হয়েছে। Maybe they don't earn as much as you, হয়তো তারা আপনাদের মতো বেশি বেশি অর্থ উপার্জন করতে পারে না, but it's gone well with them, and you'll কিন্তু তাদের সাথে সমস্ত কিছু ভালোই see in হয়। eternity. আর আপনি অনন্তকালে গিয়ে দেখতে পাবেন, When Christ comes, you'll see many of them are far ahead of you. যখন প্রভু যীশু খ্রিস্ট আসেন তখন আপনি দেখতে পাবেন যে তাদের মধ্যে অনেকেই আপনার থেকে অনেক আগে আছে, because they put God first. কারণ তারা ঈশ্বরকে সবার প্রথমে রেখেছে। I've never believed, for example, in tithing.
আর উদাহরণস্বরূপ আমি কখনো দশমাংশ দেওয়াতে বিশ্বাস করিনি। It's an Old Testament law. এটা একটা পুরাতন নিয়মের নিয়ম। Give 10% to God, 90% is yours. ঈশ্বরকে 10% দাও, তাহলে 90% আপনার। Where did Jesus teach that? প্রভু যিশু এরকমটা কোথায় শিখিয়েছিলেন? Where did Jesus teach that once you give 10% to God, your responsibility is over? No. কোথায় যিশু এরকমটা শিখিয়েছেন যে 10% যদি আপনি ঈশ্বরকে দেন তাহলে আপনার সমস্ত দায়িত্ব শেষ? What would you think of a wife who says 10% of my life is yours? এরকম একজন স্ত্রীর সম্পর্কে আপনি কি ভাবেন যে তার স্বামীকে বলবে আমার জীবনের 10% তোমার, To her husband, 90% is mine or somebody else's. আর আমার জীবনের 90% আমার বা অন্য কারোর, That's not going to be a good marriage. তাহলে এটা খুব ভালো একটা বিবাহ হবে না। And that's exactly the reason why many Christians don't have a satisfactory experience with Christ. আর এটাই কারণ যে কারণে বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীরা তাদের একটা সন্তোষজনক খ্রিস্টীয় জীবন নেই। If you give yourself to God, I don't mean that giving 100% to God, you put all your money in the offering box or empty out your bank account. That's আর আপনি যদি সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে দেন, আমি এটা বলছি না যে আপনি 100% ঈশ্বরকে দেওয়া মানে হচ্ছে আপনি আপনার সমস্ত অর্থকে অফারিং বক্সের দান বক্সে দিয়ে দেবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টকে শূন্য করে দেবেন। not the meaning. এটা মানে এটা নয়, That's a misunderstanding. এটা একটা ভুল বোঝাবুঝি। What it means is that everything I am and that I have, এটার দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে আমি যাই হই এবং আমার যা কিছু আছে I recognize as belonging to God. এই সমস্ত কিছুগুলোকে আমি এভাবে চিনি যে এই সমস্ত কিছু ঈশ্বরের অধিকারে, এগুলো ঈশ্বরের। My life, my time, my energy, আমার জীবন, আমার সময়, আমার শক্তি, my money, it basically belongs to God. And এবং আমার অর্থ, এই সমস্ত কিছু মূলত I ঈশ্বরের। want to use it all in a way that will glorify Him. আর আমি এইগুলোকে এমন ভাবে ব্যবহার করতে চাই যেগুলোর দ্বারা আমি ঈশ্বরের গৌরব করতে পারবো, ঈশ্বরকে মহিমান্বিত করতে পারবো। And God may allow you to use that money to build a house for yourself, a এবং ঈশ্বর আপনাকে অনুমতি দিতে পারে সেই টাকা দিয়ে একটা নিজের জন্য একটা ভালো বাড়ি তৈরি করার জন্য। comfortable house, or buy a car or 2 cars, whatever it is. There's nothing wrong. But আর হয়তো একটা আরামদায়ক বাড়ি, একটা হয়তো বা হয়তো একটা গাড়ি বা দুটো গাড়ি কেনার জন্য অনুমতি দিতে পারেন, সেটা যাই হোক না কেন, এগুলোতে কোনো ভুল নেই। don't ever think it is mine. কিন্তু কখনো এরকমটা ভাববেন না যে সেটা আপনার। Lord, it's yours. ভাবুন, প্রভু এটা আপনার, তোমার। I want to live on this earth as a steward, আমি এই পৃথিবীতে একজন দেওয়ানের মতো থাকতে চাই, using things, but the house may be on my name, but it's not mine, it's God. আমি সমস্ত জিনিসকে ব্যবহার করি, বাড়িটা হয়তো আমার নামে আছে কিন্তু এটা আমার নয়, এটা ঈশ্বরের। That attitude towards everything in my life, my ambitions, my plans, আর এই যে মনোভাবটা আমার জীবনের প্রতি, আমার জীবনের সমস্ত কিছু, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার পরিকল্পনা সমস্ত কিছু ঈশ্বরের। I'll make a mess of my life. I make my own plans. এরকম মনোভাব রাখা যে আমি আমার জীবনকে গোলমাল করে ফেলবো, উলটপালট করে ফেলবো যদি আমি নিজে সমস্ত কিছু পরিকল্পনা করার চেষ্টা করি। What does it mean to put God's interest first? Now, this is all connected to building the church. এটার দ্বারা কি বোঝায় যে ঈশ্বরের আগ্রহকে বিষয়কে প্রথমে রাখো। এখন এই সমস্ত কিছু ঈশ্বরের মণ্ডলীকে গেঁথে তোলার সাথে যুক্ত। I'm not talking about going to heaven. আমি স্বর্গে যাওয়ার বিষয়ে কথা বলছি না, I'm talking about building the church before we go to heaven. আমি স্বর্গে যাওয়ার আগে মণ্ডলী স্থাপন করার কথা বলছি, মণ্ডলী নির্মাণ করার কথা বলছি। Noah was not just interested in going to heaven. নোহ শুধুমাত্র স্বর্গে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিল He না, wanted to build the ark. সে জাহাজ তৈরি করতে চেয়েছিল। He wanted to do something what God wanted him to do. আর সে এমন কিছু একটা করতে চেয়েছিল যেটা ঈশ্বর চেয়েছিল সে If you're a serious Christian, you'll want to build the church before you leave this earth. এবং আপনি যদি একজন গুরুগম্ভীর গুরুতর খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে আপনিও চাইবেন এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আপনি ঈশ্বরের মণ্ডলীকে নির্মাণ করবেন, দেহকে গঠন করবেন। You may not be a great preacher or a prophet or anything, doesn't matter, but you can do something. আপনি হয়তো খুব মহান প্রচারক বা মহান ভাববাদী বা এরকম কিছু হবেন না, এটাতে কোনো যায় আসে না, কিন্তু আপনি কিছু করতে পারেন। And the way to do it is, remember what the Lord told Peter. এবং এটা করার যে মাধ্যম আছে, এটার জন্য মনে রাখবেন প্রভু যিশু পৌলকে বিতর্কে কি বলেছিলেন? You are setting your mind on your own interest. তিনি তাকে বলেছিলেন, তুমি তোমার মনকে তোমার নিজের আগ্রহের বিষয়ে স্থাপন করছো। And if you're like that, you are the voice of Satan and you're a stumbling block. এবং আপনি যদি এরকম হন তাহলে আপনি হচ্ছেন শয়তানের কণ্ঠস্বর এবং আপনি বিঘ্ন স্বরূপ। See what it says here. Look at the whole verse in its context. Matthew দেখুন এখানে এটা কি বলছে, এই বাক্যটাকে পটভূমির সাথে দেখুন। 16:23.
মতি 16 অধ্যায় 23 পদ। Get behind me, Satan. And what is the voice of Satan? আমার সম্মুখ হইতে দূর হও শয়তান। আর শয়তানের কণ্ঠস্বরটা কি? You are setting your mind on your own interests and not God's. আর তারপর তিনি বলছেন, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। Now, there are very few Christians who realize that when they set their mind on their own interests, they are actually cooperating with Satan, hindering the work of the church. এখন বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী এটা বুঝতে পারে না, এটা অনুভব করে না যে যখন তারা তাদের মনকে তাদের নিজেদের আগ্রহের উপর স্থাপন করে, তখন তারা আসলে শয়তানের সাথে হাত মেলাচ্ছে এবং তারা ঈশ্বরের তারা মণ্ডলীর কাজের বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে। I realized that very early and I'm very thankful. আমি অনেক আগেই এটা বুঝতে পেরেছিলাম এবং আমি অনেক কৃতজ্ঞ এটার জন্য। And I hope you will realize it at least now. এবং আমি আশা করি আপনারা অন্তত এখন এটাকে বুঝতে পারবেন। And I tell you this, believe me, এবং আমি আপনাদের এটা বলতে চাই, God will not make you lose out. আমাকে বিশ্বাস করুন, ঈশ্বর আপনাকে কিছু হারাতে দেবেন না যদি আপনি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করেন। Impossible. এটা সম্ভব না। Many people think God is a spoil sport. He আর বেশিরভাগ মানুষই মনে করেন ঈশ্বর সমস্ত কিছুকে নষ্ট করে takes দেন। away everything that's, if I surrender to God completely, He'll make my life a mess. আর তারা ভাবে যে আমরা যদি আমাদের জীবনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করি, তাহলে তিনি আমার জীবনকে সম্পূর্ণ উলটপালট করে দেবেন, আমার সমস্ত কিছু কেড়ে নেবেন। Completely the opposite. কিন্তু সম্পূর্ণ এটার বিপরীত। Are you willing to choose everything that God chooses for you? আপনি কি সেই সমস্ত কিছুকে বেছে নিতে চান যেগুলো ঈশ্বর আপনার জন্য বেছেছেন? If you have a choice between two openings for a job, would you say, Lord, show me the one you want for me? যদি আপনার কাছে দুটো চাকরির সুযোগ থাকে এবং আপনি যদি প্রভুকে বলেন, প্রভু তুমি আমাকে দেখাও, তুমি কোনটা চাও আমি করি বলে, Or do you get the feeling God will tell you, take the one with the lower salary? নাকি আপনার এরকমটা মনে হয় যে আপনি যদি ঈশ্বরকে জিজ্ঞাসা করেন তাহলে ঈশ্বর আপনাকে বলবে সেই চাকরিটাই নিতে যেটাতে কম স্যালারি পাওয়া যায়? Because God's a spoil sport. কারণ ঈশ্বর সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। Are you willing to let God choose for you whom you should marry? Yes, God will tell you to go and marry that ugly girl. আর আপনি কি ঈশ্বরকে আপনার জীবন সঙ্গীকে বেছে নেওয়ার সুযোগ দেবেন যে আপনি কাকে বিয়ে করবেন সেই বিষয়ে তাকে বাছতে দেবেন, নাকি আপনি ভাবেন যে ঈশ্বর আপনাকে শুধু সেই মেয়েটাকে বিয়ে করতে বলবে যে কুৎসিত দেখতে? You got a wrong idea of God. ঈশ্বর সম্পর্কে আপনার ভুল ধারণা আছে। Completely wrong idea of God. He's a loving father. He's a আপনার ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণ একটা ভুল ধারণা আছে। তিনি হচ্ছেন প্রেমময় পিতা, better father than the best father on the earth. এই পৃথিবীতে সবথেকে ভালো বাবার থেকেও তিনি সবথেকে ভালো বাবা। But He wants what's good for you. কিন্তু তিনি যেটা চান সেটা হচ্ছে আপনার জন্য যেটা ভালো সেটাই। He wants what's good for you in the long run. তিনি চান যে অনেক দিন পর্যন্ত যেটা আপনার সাথে ভালো যাবে সেই ভালোটা তিনি চান আপনাকে দিতে। And he may see dangers along that way of the job with the larger salary, on dangers marrying that very pretty girl who's got a very stubborn nature. এবং তিনি হয়তো সেই বিপদকে দেখতে পাচ্ছেন আগামী দিনে যেটা আপনার জীবনে আসতে যাচ্ছে, যেটা যে অনেক স্যালারির যে চাকরিটা আছে বা সেই সুন্দরী মেয়েটাকে বিয়ে করার ফলে যে আপনার ভবিষ্যতে যে সমস্ত বিপদ আসতে পারে সেগুলো তিনি আগে থেকেই দেখতে পাচ্ছেন, যে হয়তো সেই সুন্দরী মেয়েটা একগুঁয়েমি হবে ভবিষ্যতে, সেগুলো দেখে তিনি আপনাকে বারণ করতে পারেন। And He may save you from that. এবং তিনি আপনাকে সেটা থেকে উদ্ধার করার জন্য এমনটা বলতে পারেন। That's another thing. এটা অন্য একটা বিষয়। And we are foolish. It's wonderful to put God as the one in charge of my life. কিন্তু আমরা অনেক বোকা। এটা খুব দুর্দান্ত একটা বিষয় যদি আমরা ঈশ্বরকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে Say, দিই। Lord, I want your plan for my life in every area. Whom I বলুন, প্রভু আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দিকে তোমার পরিকল্পনাকে চাই। marry, what job I take, where I live. আমি যাকে বিবাহ করি, আমি যে চাকরি করি, আমি যেখানে বাস করি, সেই সমস্ত কিছু তোমার পরিকল্পনা অনুযায়ী হোক। Please direct me according to your plan. দয়া করে তোমার পরিকল্পনা অনুযায়ী আমাকে God চালাও। says, I'll do that. Will you? আর ঈশ্বর বলেন আমি এমনটাই করব। My interest first in your life. তিনি বলেন তুমি কি আমার আগ্রহের বিষয়কে তোমার জীবনে প্রথমে রাখবে? I was tremendously challenged once by the words of Jesus at the end of His life. আমি একবার প্রভু যিশুর বলা কথার দ্বারা অনেক উৎসাহিত হয়েছিলাম, তার জীবনের শেষে যেটা তিনি বলেছিলেন। Jesus is our example. We all say we want to follow Him. আর প্রভু যিশু আমাদের উদাহরণ, আর আমরা তাকে অনুসরণ, আমরা সবাই বলি যে আমরা তাকে অনুসরণ করি। Here's one area where we can follow Him. এখানে একটা দিক আছে যে দিকে আমরা তাকে অনুসরণ করতে পারি। You want to hear it? John 17:10.
আপনারা কি এটা শুনতে চান? এটা হচ্ছে যোহন 17 অধ্যায় 10 পদ। This is the opposite of what we read just now in Matthew 16. মতি 16 অধ্যায়ে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এটার বিপরীত। You set your mind on your own interests. Here's the opposite of that. The way Jesus lived on earth, আর আপনি তুমি তোমার মনকে তোমার নিজের আগ্রহের উপর স্থাপন করো। আর এখানে এটার উল্টো একটা আছে, যেভাবে যিশু এই জীবন এই পৃথিবীতে জীবনযাপন করেছিলেন। in John 17, at the end of his life, যোহন 17 অধ্যায়ে তার জীবনের শেষে তিনি বলছেন, when he had finished his course, he said to his Father in verse 4, I have accomplished all that you wanted me to do on this earth. তার সমস্ত কাজ শেষ করার পর তিনি 17 অধ্যায় 4 পদে বলছেন, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছো তা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। And I've glorified you. And here's this beautiful expression, Father, John 17:10. Remember this verse all your life. All that is mine is yours. আর 17 অধ্যায় 10 পদে তিনি যে দুর্দান্ত কথাটা বলছেন সেটা দেখুন। তিনি বলছেন, আর আমার সকলই তোমার। This is not the minimum Christian. এটা এমন খ্রিস্ট বিশ্বাসী নয় যারা সব এটা ভাবে যে সব থেকে কম কি করতে হবে This আমাকে। is the maximum Christian. এটা এমন একজন খ্রিস্ট বিশ্বাসী যে সব থেকে বেশিটা উত্তমটা দিতে চায় তার জীবনে। All that is mine is yours. যা কিছু আমার সেই সমস্ত কিছু তোমার, সে বলে। And as a result, all that is yours is mine. আর ফলাফল স্বরূপ কি হয়? যা সকল তোমার যে সকল সেই সকলে আমার। The one who says, Lord, 10% of mine is yours, God will say to him, well, 10% of mine is yours. এরকম একজন যে বলে যে প্রভু আমার 10% আমার জীবনের 10% হচ্ছে তোমার, ঈশ্বর তাকে বলে, ঠিক আছে, আমি আমার যা কিছু আছে তার 10% তোমার। তাহলে You realize why you're so poor spiritually? আপনি কি এটা বুঝতে পারছেন কেন আপনি আত্মিকভাবে এত দরিদ্র? You realize why you're so defeated in your life by sin after sin after sin? আপনি কি এটা বুঝতে পারছেন কেন আপনি এত পরাজিত আপনার জীবনে পাপের দ্বারা? You realize why you cannot obey a simple command like rejoice in the Lord always, 24/7. আপনি কি এটা বুঝতে পারছেন কেন আপনি একটা এত সহজ সাধারণ একটা আজ্ঞাকে পালন করতে ব্যর্থ হচ্ছেন, যেটা বলছে আনন্দ করো প্রভুতে সদা, তার মানে হচ্ছে সবসময় আনন্দ করো। You know, for years and years and years and years in my life as a born-again Christian, I could not obey that command. আপনি কি জানেন আমার জীবনের অনেক অনেক বছর ধরে আমি নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হওয়ার পরেও আমি এই আজ্ঞাটাকে পালন করতে পারি। I would rejoice sometimes or most of the time, but always? আমি হয়তো কখনো কখনো আনন্দ করতাম বা বেশিরভাগ সময় আনন্দ করতাম, কিন্তু সব সময় আনন্দ করতে পারতাম না। Is there such a verse in the Bible? বাইবেলের মধ্যে এরকম কোন একটা কি পদ আছে যেটা বলে সবসময় আনন্দ করতে? Do you think the Bible has suggestions or commandments? আপনি কি মনে করেন বাইবেলের মধ্যে পরামর্শ দেওয়া আছে নাকি আজ্ঞা দেওয়া আছে? পরামর্শ দেওয়া আছে নাকি আজ্ঞা দেওয়া আছে বাইবেলের মধ্যে? There's no suggestion in the Bible. বাইবেলের মধ্যে কোনো পরামর্শ দেওয়া নেই। Everything's a commandment, and I যা কিছু আছে সেই সমস্ত কিছু could আজ্ঞা, not keep it. এবং আমি সেগুলোকে রাখতে পারিনি। But the sad thing was, even though I couldn't keep it for many years as a born-again Christian, it didn't bother me. কিন্তু সব থেকে দুঃখের বিষয় যেটা, যদিও আমি এটাকে অনেক অনেক বছর ধরে পালন করতে পারছিলাম, তারপরেও এটার জন্য আমি কোনো দুঃখ অনুভব করতাম না, এটাতে আমার কিছু যাই আসতো না। Because I never found anybody else around me who was rejoicing always. কারণ আমি আমার চারপাশে এরকম অন্য কাউকে দেখিনি যে সবসময় আনন্দ করে। I said, well, I suppose it just means, well, try and do it, or most of the time. আর আমি ভেবেছিলাম হয়তো এটার মানে হচ্ছে যে চেষ্টা করো সবসময় আনন্দ থাকার, বা বেশিরভাগ সময় আনন্দ থাকো। Or think of another, that's Philippians 4:4. There's another verse in Philippians 2:14 which says, do everything without murmuring and complaining. আর ফিলিপিও 2 অধ্যায় 14 পদে আরো অন্য একটা পদ আছে যেটা বলছে তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। Can you honestly say that that's how you do everything in your life? আপনি কি সৎভাবে এটা বলতে পারবেন যে আপনি আপনার জীবনের সমস্ত কিছু এইভাবে করেন? Everything without murmuring or complaining about anything. আপনার জীবনের সমস্ত কিছু আপনি কোন রকম বচসা বা তর্ক বিতর্ক ছাড়াই করেন? Whether things go wrong or things go right, I will not murmur or complain. I will.
আপনি কি এরকমটা বলেন যে সমস্ত কিছু ঠিক হোক বা ভুল হোক, আমি কোনো কিছু নিয়ে বচসা বা তর্ক বিতর্ক করব না, অভিযোগ Believe in a করব না। sovereign God who controls everything. আমি সেই সার্বভৌম ঈশ্বরের উপর বিশ্বাস করব যে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। It's a wonderful way to live. এটা খুব দুর্দান্ত একটা মাধ্যম জীবনযাপন I করার। tell you, just few commands like this. আমি আপনাকে বলব খুব কমই এরকম আজ্ঞা আছে। In everything give thanks. এরকম আরো একটা আজ্ঞা হচ্ছে সর্ববিষয়ে ধন্যবাদ দাও। 1 Thessalonians 5:17. প্রথম থিসলনিকীয় 5:17-18 পদে বলছে। 5:17 and 18. Rejoice always. Do সব সময় আনন্দ করো। all things without murmuring or complaining. সমস্ত কিছু তর্ক বিতর্ক এবং বচসা ছাড়াই করো। With just these 2 or 3 commands, your home can be a heaven on this earth. আপনি যদি এইরকম 2-3টে আজ্ঞাকে পালন করতে পারেন তাহলে আপনার বাড়ি এই পৃথিবীতেই স্বর্গের মতো হবে। Why is it the devil doesn't want us there? কেন শয়তান আমাদেরকে সেই রকম জীবনে পৌঁছাতে দিতে চায় না? He keeps telling us it's not possible. It's সে সর্বদাই আমাদের বলতে থাকে যে এটা সম্ভব not না। possible. It's not possible. It's not সে সর্বদা বলতে থাকে এটা সম্ভব না, এরকম জীবনযাপন করা সম্ভব possible নয়। because you don't say to God, everything that's mine is yours. এটা সম্ভব হয় না, কারণ হচ্ছে আপনি এরকমটা ঈশ্বরকে বলেন না যে আমার কাছে যা কিছু আছে সেই সমস্ত কিছু তোমার। If you said to God, Lord, everything that's mine is yours, যদি আপনি ঈশ্বরকে এরকমটা বলতেন যে প্রভু আমার যা কিছু আছে সেই সমস্ত কিছু তোমার, God will say, everything that's mine is yours too. তাহলে প্রভু আপনাকে বলবেন যে ঈশ্বর আপনাকে বলবেন যে আমার যা কিছু আছে সেই সমস্ত কিছুই তোমার।